আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি। কিন্তু আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়, আমাদের থেকে দলের থেকে ইসলাম বড়, আমাদের কাছে খানকার চেয়ে ইসলাম বড়, আমাদের কাছে নেতার থেকে ইসলাম বড়, আমাদের কাছে নেত্রীর থেকে ইসলাম বড়। সারা দুনিয়ার যত মুসলিম আছে, এখানে আমার ডানে বামে উলামায়ে কেরামের এক বিশাল জামাত বসা। ওনাদের সামনে এমনি সাধারণ মানুষের মাহফিলে বয়ান করা সহজ, বয়ান করা যায়। এখানে বয়ান করা কঠিন, এজন্য খুব লম্বা সময় নষ্ট করব না। ছোট ছোট কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবুয়তের জীবনের দুইটা ভাগ আছে। এর ভিতর একটা ভাগ হলো মাক্কি জীবন, আর আরেকটা ভাগ হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুম ছিলেন। মাক্কি জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাজলুম ছিলেন। মাক্কি জীবনে ইসলাম দুর্বল ছিল। মাক্কি জীবনে ইসলাম পাওয়ারের জায়গায় ছিল না। যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়েছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়েছেন, তাদের উপর জুলুম নেমে এসেছে, তাদের উপর অত্যাচার নেমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সব জুলুম সহ্য করেছেন, সব অত্যাচার সহ্য করেছেন। একবার হাবশা হিজরত করলেন, দুইবার হাবশা হিজরত করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ তাআলা বর্ণনা করতে করতে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মোহাব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাহিরে তার ছায়া ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম বেড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কি করেছেন? আমার নবীকে বায়তুল মাকদিস নিয়ে গিয়েছেন, আমার নবীকে বায়তুল মাকদিস নিয়ে গিয়ে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমার নবীকে সাইয়্যিদু ওয়ালাদি আদম বানিয়েছেন। আমার নবীর কদম মুবারক এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার হাবিবের কদম মুবারক এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন আমার হাবিবের এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরো বায়তুল মাকদিসকে তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন, আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বললেন। হযরত ইবনে আব্বাসের রওয়ায়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত অনুযায়ী দেখেন নাই। বিভক্তিতে গেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। কাফেরদের অত্যাচার আরো বেড়েছে, কাফেরদের জুলুম আরো বেড়েছে, কাফেরদের অত্যাচার আরো বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বললেন, মদিনার পরিবেশ মক্কার পরিবেশ আর মক্কায় থাকার মতো নাই। ইতিমধ্যে বায়াতে আকাবা একবার দুইবার হয়েছে। সাহাবায়ে কেরাম আস্তে 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 একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে সুস্থ সবল যত সাহাবী আছেন সব সাহাবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মক্কার কাফেররা যখন দেখলো দুর্বল সাহাবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একান্ত সিদ্দিক আকবর এবং আলী ছাড়া আর কেউ নেই, সব মদিনায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মক্কার কাফেরেরা তখন চূড়ান্তভাবে হত্যা করার ষড়যন্ত্র করলো। যেদিন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। মনোযোগ, আমার মূল পয়েন্টে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ সংকুল পথে যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করা শুরু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করেছেন? তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন, হিজরতের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তিনটা দোয়া করেছেন। যেই তিন দোয়া আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরে লম্বা ব্যাখ্যা পাবেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে লম্বা ব্যাখ্যা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। দুই নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আয় আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। খুবই কমন দোয়া। এক নম্বর দোয়া, আয় আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া, আয় আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড তথা ক্ষমতা দান করেন। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুললে দেখবেন, হযরত কাতাদা ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের দোয়া কেন করেছেন। তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে জারীর তাবারিতে এসেছে। হযরত মাকহুল এবং কাতাদা বর্ণনা করেছেন, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন, কিন্তু তিনি মক্কায় পরিপূর্ণ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি মক্কায় ইসলামী শরিয়ার সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি মক্কায় ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। প্রশ্ন হলো, মক্কায় তাকে আল্লাহ তাআলা যত বিধানাবলী দিয়েছেন সব বিধানাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ একটা, মক্কার ক্ষমতায় ইসলাম ছিল না, মক্কার পাওয়ারে ইসলাম ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার পাওয়ারে ছিল আবু জাহাল। মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার পাওয়ারে ছিল উতবা। মক্কার পাওয়ারে ছিল উমাইয়া, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া। মক্কার পাওয়ারের জায়গায় ছিল উমাইয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর উপলব্ধি করতে পেরেছিলেন, পূর্ণাঙ্গ দিন যদি প্রতিষ্ঠা করতে হয়, পূর্ণাঙ্গ শরিয়া যদি বাস্তবায়ন করতে হয়, ইসলামের সকল ফরজ বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, অপরাধ, দুর্নীতি, দমন, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী যদি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, তাহলে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে হবে। আর ইসলামী দণ্ডবিধি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মাদানী জীবনে যান, মাদানী জীবনে লম্বা ব্যাখ্যা করব না, কারণ মাদানী জীবন থেকে আমার সুজা চলে আসতে হবে 1447, আর 1447 থেকে ব্যাখ্যা করে করে আসবো 2025। মধ্যখানে আর ব্যাখ্যা করব না। মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করলেন, উহুদ যুদ্ধ করলেন, খন্দক যুদ্ধ করলেন, বিভিন্ন গাজওয়ায় অংশগ্রহণ করলেন, বিভিন্ন সারিয়া পাঠালেন। আস্তে 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 মদিনার রাষ্ট্রে ইসলাম আসলো, মদিনার অর্থনীতিতে ইসলাম আসলো, মদিনার সমাজে ইসলাম আসলো, মদিনার সংবিধানে ইসলাম আসলো, মদিনার দণ্ডবিধিতে ইসলাম আসলো, মদিনার সমাজনীতিতে ইসলাম আসলো, মদিনার ক্ষমতায় ইসলাম আসলো, মদিনার আইনে ইসলাম আসলো। যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, যখন মদিনার ব্যক্তি পরিচয় থেকে নিয়ে মদিনার রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত, মদিনার গড় থেকে নিয়ে শুরু করে মদিনার বিচার ব্যবস্থা পর্যন্ত, মদিনার গড় থেকে শুরু করে মদিনার অর্থনীতি পর্যন্ত সব জায়গায় ইহুদিবাদী ইজমকে কবর দিয়ে আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করলেন, ইসলামের অর্থনীতি প্রতিষ্ঠা করলেন, ইসলামের সংবিধান প্রতিষ্ঠা করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, বিদায় হজ্জে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দেখেন আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি। একটা জিনিস ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করার ঘোষণা কখন দিয়েছেন আপনি ভালো করে দেখেন। বিদায় হজ্জে আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন কখন? যখন মদিনার রাষ্ট্রে ইসলাম ছিল, যখন মদিনার সংবিধানে ইসলাম ছিল, যখন মদিনার অর্থনীতিতে ইসলাম ছিল, যখন মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম ছিল। এই যে মদিনা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, তারপর 100 ভাগ খিলাফত ছিল, খেলাফতে রাশেদা, তারপর কোথাও 80 ভাগ ছিল, কোথাও 70 ভাগ ছিল, কোথাও 60 ভাগ ছিল, কোথাও 50 ভাগ ছিল, কিন্তু খিলাফত ছিল আপনি 1924 সাল পর্যন্ত। হ্যাঁ, পার্সেন্টেজ কোথাও কম ছিল, পার্সেন্টেজ কোথাও বেশি ছিল, কোথাও পূর্ণাঙ্গ খিলাফা হয়তো ছিল না, কিন্তু 70% হলো, 80% হলো, 60% হলো, 50% হলো ইসলাম। দেখেন মদিনা থেকে যে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে, আপনি দেখবেন ইসলামের সাথে আপনি ক্ষমতায় ইসলামকে পাবেন, আপনি বিচার ব্যবস্থায় ইসলামকে পাবেন, আপনি সংবিধানে ইসলামকে পাবেন, আপনি অর্থনীতিতে ইসলামকে পাবেন, আপনি সব জায়গায় ইসলামকে পাবেন। এই যে মদিনা থেকে রাষ্ট্র এবং ইসলাম একসাথে পথ চলা শুরু হয়েছে, কোথাও পূর্ণাঙ্গ ইসলাম ছিল, কোথাও একটু কম ছিল, সেই আলাপ ভিন্ন, কিন্তু মদিনা থেকে যে ইসলাম এবং রাষ্ট্র একসাথে পথ চলা শুরু হয়েছিল 1947 সালে উসমানী খিলাফতের বিলুপ্তির আগ পর্যন্ত রাষ্ট্র এবং ইসলাম একসাথে এসেছে। কথা বুঝতে পারতেছেন? 1924 সালের উসমানী খিলাফা বিলুপ্ত পর্যন্ত রাষ্ট্র এবং ইসলাম একসাথে এসেছে। হ্যাঁ, উসমানী খিলাফা আরো আগে দুর্বল হয়ে পড়েছিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় উসমানী খিলাফতের পাওয়ার কমে গিয়েছিল, কিন্তু তুরস্ক কেন্দ্রিক হলেও নামে মাত্র মুসলমানদের খিলাফত ছিল, যেখানে দণ্ডবিধি হতো ইসলাম দ্বারা, যেখানের বিচার হতো ইসলাম দ্বারা, যেখানের অর্থনীতি হলো ইসলাম দ্বারা, যেখানের সংবিধান হতো ইসলাম দ্বারা, সব কিছুতে ইসলাম ছিল। 1924 সাল পরবর্তী উসমানী খিলাফতের পতন হলো পৃথিবীর বিভিন্ন জায়গায়। আপনি 1924 সালের পরবর্তী দেখবেন, 1924 সালে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এলো, 1950 সালে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে মিশর এলো, 1924 সালে কামাল পাশার মাধ্যমে তুরস্কে এলো, 1957 সালে হাবিব বুরগাবির মাধ্যমে তিউনিসিয়া এলো, 1972 সালে আমাদের মুক্তিযুদ্ধের 1 বছরের পর 1972 সালে বাংলাদেশের সংবিধানের নামে ধর্ম নিরপেক্ষতা এলো। এজন্য তারা দেখবেন কোন কোন রাষ্ট্রে আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। আমরা খেলাফত থেকে বঞ্চিত হলাম, আমাদের উপর কোথাও গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর কোথাও সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর কোথাও ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর কোথাও জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তুর্কিস্তানে যাবেন, তুর্কিস্তানে গেলে দেখবেন ওখানে সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে। আপনি জাজিরাতুল আরবে যাবেন, ওখানে গেলে দেখবেন আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। আপনি বাংলাদেশে আসবেন, তুরস্কে যাবেন, আপনি তিউনিসিয়া যাবেন, আলজেরিয়া যাবেন, আলবেনিয়া যাবেন, এ সকল রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন তারা রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলাম সরিয়েছে আর সেখানে মানব রচিত ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। এবার আসেন মূল কথায় আসি, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই ধর্ম নিরপেক্ষতা কি। ভালো করে বুঝেন, ধর্মের প্রশ্নে কোনো মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। নাটা বেগুন যেরকম, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে, সবাই বেগুন যেরকম, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে। ধর্মের প্রশ্নে আমরা অটল, আমাদের ধর্ম ইসলাম। বলেন আমাদের ধর্ম, জোরে বলেন না আমাদের ধর্ম, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের ধর্ম, জোরে বলেন না আমাদের ধর্ম, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। হ্যাঁ বলবেন হুজুর আপনি বাংলাদেশি পরিচয় স্বীকার করেন না? অবশ্যই করি। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না। যারা বলবে আপনার দেশীয় পরিচয় বাঙালি, সবগুলা ভারতের পাঁচাটা গোলাম। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি। কিন্তু আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়, আমাদের থেকে দলের থেকে ইসলাম বড়, আমাদের কাছে খানকার চেয়ে ইসলাম বড়, আমাদের কাছে নেতার থেকে ইসলাম বড়, আমাদের কাছে নেত্রীর থেকে ইসলাম বড়। সারা দুনিয়ার যত মুসলিম আছে সে বাংলাদেশে থাকুক, সারা পৃথিবীর মুসলমানদের জাতীয় পরিচয় একটা, আমরা মুসলিম। বলেন সারা পৃথিবীর মুসলমানদের জাতীয় পরিচয় একটা, আমরা।
এর বাইরে আমাদের আর কোনো জাতীয়তাবাদ নাই। হ্যাঁ বলবেন তাহলে হুজুর আমাদের বাংলাদেশি, অবশ্যই আমি স্বীকার করি আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। প্রশ্ন হলো হাজার মাইল দূরে মুসলমান শহীদ হলে কষ্ট পায় কেন? তার সাথে আমাদের জাতীয়তাবাদের সম্পর্ক আছে। তারাও মুসলিম আমরাও মুসলিম, তারাও মুসলিম আমরাও মুসলিম। আসেন 1924 সালের পরে মুসলমান রাষ্ট্রগুলোতে তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। আসেন ধর্মনিরপেক্ষতাকে লম্বা ব্যাখ্যা করব না। মাদ্রাসার ছাত্রদেরকে আমি একটা বইয়ের নাম বলে এটা পড়বেন। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউর উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন হাকিমুল উম্মত কি সিয়াসি আফকার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেই বইয়ে পাবেন পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র যেগুলো ছিল, মনোযোগ যুবকরা এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। পৃথিবীতে খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, এই খ্রিস্টান রাজ্য তাদের ধর্ম দ্বারা শাসিত হয়েছে খুব কম দিন। খ্রিস্টান রাজ্যগুলো ধর্ম দ্বারা পরিচালিত হয়েছে খুব কম দিন। খ্রিস্টান রাজ্যগুলো কেমনে পরিচালিত হয়েছে? খ্রিস্টান রাজ্য যে কিছুদিন এমন ছিল যে তাদের রাষ্ট্রের উপর ধর্মের প্রবল প্রভাব ছিল, অর্থাৎ তাদের রাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করত ধর্ম, এবং ধর্মযাজক যারা আছে তারা তাদের রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করত। মনে করেন রাষ্ট্রের রাষ্ট্রপতি হবে কে, নির্ধারণ করে দিত খ্রিস্টানদের গির্জা। তাদের সেনাপ্রধান কে হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের বিচার ব্যবস্থা কি হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের অর্থনীতি কি হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের আইন কি হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তারা কার সাথে যুদ্ধ করবে, নির্ধারণ করে দিত গির্জা। তারা কার সাথে সন্ধি করবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক ভিত্তি কি হবে, নির্ধারণ করে দিত গির্জা। তাদের সংবিধান কি হবে, নির্ধারণ করে দিত গির্জা। অর্থাৎ খ্রিস্টান রাজ্যগুলো রাষ্ট্রপ্রধান যারা হতো তারা হতো শুধু নামে মাত্র, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জা থেকে ধর্মযাজক। ধর্মযাজক যাকে বলতো সেই প্রধানমন্ত্রী হতো। ধর্মযাজক যে আইন দিত সেটাই রাষ্ট্রের সংবিধান হতো। ধর্মযাজক যে বিচার ব্যবস্থা দিত সেটাই রাষ্ট্রের বিচার ব্যবস্থা হতো। ধর্মযাজক যেটাকে প্রাধান্য দিত সেটাই রাষ্ট্রের সংবিধান হতো। এখন যারা রাষ্ট্র পরিচালনা করত তারা দেখলো এটাতে একটা বিশাল পেচের জায়গা, সব কিছুতে গির্জাওয়ালারা মাথা ঘামায়, সব কিছুতে তারা বাগড়া দেয়। তারা বাগড়া দেওয়ার কারণে তারা দেখলো রাষ্ট্র উন্নতি হচ্ছে না। তারা মনে করলো রাষ্ট্র অগ্রগতির পথে এরা বাধা। এজন্য তারা কি করলো, তারা একটা স্লোগান তৈরি করলো। কি স্লোগান? ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। খ্রিস্টানরা একটা স্লোগান জারি করেছে, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। শেখুল ইসলাম তাকি উসমানী তার বইয়ে লিখেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছেন, খ্রিস্টানরা তখন একটা স্লোগান জারি করলো, কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা থাকবে গির্জার মতো, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে, গির্জায় মাথা ঘামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে, গির্জায় মাথা ঘামাবে না। তারা একটা স্লোগান দাঁড় করালো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলি নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। পয়েন্ট, মনোযোগ, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? আরে বেগুন বদ্দারা জোরে কোন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার খ্রিস্টানরা তাদের রাষ্ট্র পরিচালনার জন্য মূলনীতি দাঁড় করালো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এবার তাদের দেখলো যে এই বিষাক্ত ট্যাবলেট তো মুসলমানদেরকে খাওয়াতে হবে, তাহলে এই ট্যাবলেট মুসলমানদেরকে কেমনে খাওয়াবো? তখন তারা মুসলমানদের জন্য একটা লেবাস বের করলো, একটা পোশাক বের করলো, যে পোশাকের নাম হলো সেকুলারিজম, যে পোশাকের নাম হলো ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার পোশাক লাভিয়ে মুসলমানদেরকে তারা শিখিয়েছে। খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাহিরে ধর্ম বের হবে না। যারা প্রথমত ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছিল, তারা ধর্মনিরপেক্ষতা যখন আবিষ্কার করে তখন ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়েছিল, ধর্মনিরপেক্ষতা হলো জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে ফেলতে হবে। মানে কি, আপনার ব্যক্তি জীবনে ধর্ম থাকবে না, আপনার পারিবারিক জীবনে ধর্ম থাকবে না,
আপনার সামাজিক জীবনে ধর্ম থাকবে না, আপনার রাজনৈতিক জীবনে ধর্ম থাকবে না, আপনার অর্থনৈতিক জীবনে ধর্ম থাকবে না, আপনার সংসদে ধর্ম থাকবে না, আপনার বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না, আপনার হাইকোর্টে ধর্ম থাকবে না, আপনার সুপ্রিম কোর্টে ধর্ম থাকবে না, আপনার সংবিধানে ধর্ম থাকবে না। তাহলে ধর্মনিরপেক্ষতার সাথে আমাদের সংঘাত কোথায়? ধর্মনিরপেক্ষতায় বলে জীবনের কোথাও ধর্মের ছায়া থাকবে না। আর ইসলাম ধর্মের ছায়া মুছে দেওয়ার জন্য আসে নাই। ইসলাম এসেছে ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে, সামাজিক জীবনে ইসলাম থাকবে, রাজনীতিতে ইসলাম থাকবে, সংসদে ইসলাম থাকবে, কারো পাপের আইন থাকবে না। তো ধর্মনিরপেক্ষতা এসেছে সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, আর ইসলাম এসেছে সব জায়গা থেকে মুছে যাওয়ার জন্য, না বিজয়ী হওয়ার জন্য? জোরে বলেন না, ইসলাম কি মুছে যাওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে? আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাস দেখলে দেখবেন ইসলাম মক্কায় কাফেরদের মোকাবেলা করেছে, কাফেরদের সম্মুখীন হয়েছে। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহেল, ইসলামকে পরাজিত করতে পারে না, ইসলাম বিজয়ী হয়েছে। মদিনার ইহুদিরা ইসলামকে পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। বাইজেন্টাইন পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। রোমানরা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। কায়সাররা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। কিসরা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। তাতাররা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। রব্বে কাবা কসম করে বলি, আমেরিকাও পারবে না, ভারতও পারবে না, চীন পারবে না, বিজয় হবেই হবে। ইসলামকে পরাজিত করতে পৃথিবীর কেউ পারবে